যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, সেই লোকের দেশপ্রেম আছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যাচ্ছি, সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। বৃষ্টি, বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার লন্ডনে এবং বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব থাকায় এবং তার সম্পদের হিসাব সঠিকভাবে না দেওয়ায় মূলত তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একজন রাজনীতিবিদ যখন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রথম ধাপ ফেলেন, তখনই তিনি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে সজ্ঞানে মিথ্যা তথ্য দিয়ে নিজের অসত্যতার প্রমাণ রাখেন। ঢাকার অভিজাত এলাকায় যার 5 কোটি টাকার বাড়ি রয়েছে, হলফনামায় তিনি অবলীলায় সেটির দাম দেখান মাত্র 30 লক্ষ টাকা। তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক, এ ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে। তারা শক্ত প্রমাণ নিয়ে ইসির কাছে আবেদন করেছে যে এই যে তারেক রহমান সে লন্ডনের নাগরিক, এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নাই, এই বিষয়টি সে এড়িয়ে গেছে। সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত। দর্শক, বাংলাদেশের আইন সবার জন্য সমান, চাই সে দলের একজন প্রধান হোক অথবা এদেশের সাধারণ একজন মানুষ হোক। আপনারা জানেন, মনোনয়নপত্রে যদি ভুল তথ্য দেওয়া হয় এবং তার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে সেই মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার মনোনয়নপত্রে ভুল তথ্য দিয়েছেন এবং তিনি বাংলাদেশ এবং লন্ডন দুই দেশের নাগরিকত্ব থাকায় ইতিমধ্যে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচনে কারা এগিয়ে রয়েছে। জরিপের মাধ্যমে ভয়ঙ্কর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো বাংলাদেশ এখন নির্বাচনের জ্বরে কাঁপছে। চায়ের দোকান থেকে ড্রয়িং রুম, সবখানেই একটাই আলোচনা, কে আসছে ক্ষমতায়। গত 1 বছরে আমরা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য জরিপ দেখেছি। কোনো জরিপ বলছে বিএনপি পাবে 70% ভোট, আবার কেউ বলছে জামায়াত পাবে 19%। আবার কোনো জরিপে ব্যবধানটা খুবই কম। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রশ্ন, আসল সত্যটা কি? আচ্ছা, 1000 বা 5000 মানুষের টেলিফোন জরিপ কি 18 কোটি মানুষের, বিশেষ করে 3 কোটি নতুন ভোটারদের মনের কথা বলতে পারে? গবেষণায় একটা কথা আছে, ফলাফল কি এলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জরিপটা কিভাবে করা হয়েছে। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা প্রচলিত সব জরিপকেই চ্যালেঞ্জ করব। আমরা আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নির্বাচনের পূর্বে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে তাৎপর্যপূর্ণ 2টি লাইভ জরিপের ফলাফল। কোনো কাগজে কলমে নয়, এই জরিপ হয়েছে ব্যালট বাক্সে। অংশ নিয়েছেন দেশের 5টি সেরা বিশ্ববিদ্যালয়ের 87,000 মেধাবী শিক্ষার্থী। যে তরুণরা 2024-এর জুলাইতে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, 2026-এর নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে, বিএনপি নাকি জামায়াত? ইতিহাস বলছে 1990 সালে ছাত্ররা যা চেয়েছিল, 1991-এর নির্বাচনে দেশ সেটাই দেখেছিল। 2026-এ কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? চেয়ার শক্ত করে বসুন, আগামী 15 মিনিট আপনার রাজনৈতিক চিন্তাধারা বদলে দিতে পারে। প্রথমে আসুন দেখি গত 1 বছরে প্রকাশিত প্রধান 4টি জরিপ আমাদের কি বার্তা দিচ্ছে। মোটা দাগে ফলাফলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা যাক। ইউএসডিএ জরিপ, সবচেয়ে বেশি আলোচিত এই জরিপ। এখানে অংশ নিয়েছিলেন 20,495 জন। তাদের ফলাফলে দেখা যায় বিএনপি 70%, জামায়াত 19% এবং এনসিপি 2.6%। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই 20,000 মানুষ কারা? তারা কি সারা দেশের প্রতিনিধিত্ব করে? এরপর দেখুন প্রথম আলোর জরিপ। তাদের স্যাম্পল সাইজ ছিল মাত্র 1342 জন। ভাবা যায় 18 কোটি মানুষের দেশে মাত্র 1300 মানুষের মতামতে সরকার গঠন করে ফেলা হচ্ছে।
সেখানে ফলাফল ছিল বিএনপি 66%, জামায়াত 26%। এরপর RIR এর জরিপ, স্যাম্পল সাইজ 4985 জন। এখানে কিন্তু ব্যবধান কমে এসেছে, বিএনপি 33%, জামায়াত 29%। লক্ষ্য করুন, এখানে বিএনপি ও জামায়াতের পার্থক্য মাত্র 4%। অন্যদিকে ইনোভেশন কনসাল্টিং জরিপে বিএনপি 41%, জামায়াত 30%। এই জরিপগুলোর দিকে তাকালে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। কেউ বলছে বিএনপি 70%, আবার কেউ বলছে 33%। এই বিশাল ভেরিয়েশন বা পার্থক্য প্রমাণ করে এদের মেথডোলজি বা পদ্ধতিতে বড়সড় ত্রুটি আছে। বেশিরভাগ জরিপ শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ। এখানে সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলার সুযোগ আছে। তথাপি এই জরিপগুলো একটা ট্রেন্ড বা প্রবণতা দেখায়, কিন্তু কোনো সুনির্দিষ্ট রায় দিতে পারে না। রায় বুঝতে হলে আমাদের যেতে হবে আসল ফিল্ডে, যাকে আমরা বলছি নির্বাচনের আগে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ। এটি চলেছে গত সেপ্টেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারী প্রায় 87,000 ভোটার। এরা কারা? এরা বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। পরিসংখ্যানটা একটু ব্রেকডাউন করি। ডাকসু, রাকসু, চাকসু, জোকসু এবং জ্যাকসু মিলিয়ে প্রায় 87,000 শিক্ষার্থী এখানে অংশ নিয়েছে। কেন এটি সেরা জরিপ? প্রথমত, স্যাম্পল সাইজ। 87,000 মানুষ এখানে অংশগ্রহণ করেছে, যা যে কোনো প্রচলিত জরিপের চেয়ে বহুগুণ বড়। দ্বিতীয়ত, এই 87,000 শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি। এরা টেকনাফ থেকে তেতুলিয়া, দেশের প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলার প্রতিনিধিত্ব করে। এরা ছুটিতে বাড়ি যায়, সমাজের সাথে মেশে। তৃতীয়ত, ডেমোগ্রাফি। এদের লিঙ্গ অনুপাত 55/45, নারী পুরুষ, এবং বয়স 18 থেকে 28, অর্থাৎ এরা ট্রিপিক্যালি জেনজি। চতুর্থত, সচেতনতা। এরা প্রত্যেকেই শিক্ষিত এবং রাজনৈতিকভাবে অতি সচেতন। এরা হুজুগে কাউকে ভোট দেয় না। ফলাফল কি? এই 5টি নির্বাচনের ফলাফল আমাদের চোখ কপালে তুলে দিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা তাদের সমমনা প্যানেল একচেটিয়া ভূমিধ্বস বিজয় অর্জন করেছে। প্রচলিত জরিপ যেখানে বিএনপিকে 70% দেখাচ্ছিল, সেখানে দেশের 87,000 সচেতন তরুণ ব্যালট পেপারে জামায়াত সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে। এটি কোনো অনুমান নয়, এটি হার্ড ফ্যাক্ট। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের জামাত ইসলামী দলের অনেক নেতাকর্মীদেরকে মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়েছে, কারণ তারা তাদের মনোনয়নপত্রে অনেক ধরনের ভুল তথ্য পেয়েছেন এবং তারা হয়তো সেইভাবে সঠিক তথ্য দেয়নি, অথবা অনেকের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেই দিক থেকে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানও কিন্তু লন্ডনের একজন নাগরিকত্ব এবং তিনি বাংলাদেশে এসেও কিন্তু ভোটার হয়েছেন, এবং তার যে বাড়ি গাড়ি সয় সম্পদ রয়েছে তিনি কিন্তু তার এই সব কিছুর সঠিক তথ্য তিনি মনোনয়নপত্রে ঘোষণা করে নাই, যে কারণেই তার মনোনয়নপত্র কিন্তু ইতিমধ্যে বাতিল এবং অবৈধ বলেও ঘোষণা করা হয়েছে। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী মনোনয়নপত্রে সঠিক তথ্য এবং যদি দ্বৈত নাগরিকত্ব থাকে সেক্ষেত্রে তার মনোনয়নপত্র বাতিল হবে। যে কারণেই মনোনয়নপত্রে দেখা গিয়েছে তারেক রহমানের তার সয় সম্পত্তি এটা সঠিকভাবে তিনি উল্লেখ করে নাই, এবং তিনি দ্বৈত দেশের, 2টা দেশের তিনি নাগরিকত্ব, তার ভোটার রয়েছে। যে কারণে বাংলাদেশের অনেক মানুষ এবং অনেক আইনজীবী এবং অনেক রাজনৈতিক নেতাকর্মীরা এটা নিয়ে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠিয়েছেন। তাদের কথা হচ্ছে জামাত ইসলামের মনোনয়নপত্র যদি অবৈধ বলে এবং বাতিল বলে ঘোষণা করা হয়, তাহলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করতে হবে, কারণ তিনিও তার হলফনামায় এবং তার মনোনয়নপত্রে সঠিক তথ্য দেয়নি এবং তিনি দ্বৈত নাগরিকত্ব। দর্শক, এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।